স্বাভাবিকভাবেই আমাদের আলেম ওলামাদের বা যাদের মাথায় টুপি থাকে তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা কিন্তু সম্মানের। মনে করে যে একজন রেস্টুরেন্টে টুপিওয়ালা বসে থাকলে মনে করে এই রেস্টুরেন্টের খাবার এখানে ভেজাল 2 নম্বরে হবে না। মানুষের কিন্তু ওই টুপির কারণে, তার দাড়ির কারণে, সুন্নতের কারণে তার প্রতি কিন্তু একটা আস্থা থাকে। একটা ব্যবসা করলে যদি বলে যে ভাই এটা খান, এটা ভালো, মানুষ কিন্তু সরল বিশ্বাসে এটা গ্রহণ করে। সুতরাং যারা 90% মানুষ এই দেশে মুসলমান, তারপরে তাদের নেতা হিসেবে যারা আলেম ওলামারা, তাদের কথা মানুষ ফলো করে, অনুসরণ করে। সুতরাং তাদেরকে রাজনীতিবিদ তো আমরাই সিম্পলি এখন একটা কথা বলে বক্তৃতা দিই, তাই বক্তৃতা দিই 10 মিনিটের, 15 মিনিট কিংবা 20 মিনিট, অনেক বিষয় বলি, মাঝখান থেকে একটা বাক্য 30 সেকেন্ডের এখন আবার এই সোশ্যাল মিডিয়াতে রিল বানায় ছাইরা দেয়, মানুষ আগাগোড়া না শুনে মন্তব্য শুরু করে দেয়, অনেকে গালিগালাজ শুরু করে দেয়। যেমন এখানে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা, আমি নিজের কথা বলতে চাই না, কিন্তু এখানে সালাম ভাইয়ের কাছে, সালাম ভাইকে মঞ্চে পেলে ভালো লাগে এই কারণে, প্রায় প্রেস ক্লাবটা বলতে গেলে বিরোধী দলে পাহারাই দিছি, মান্না ভাই, আমি, সালাম ভাই, এই জয়নুল আবেদিন ফারুক ভাই, এরকম কয়েকজন ঘুরে ফিরে প্রেস ক্লাবের বাইরে এবং ভিতরে বিভিন্ন প্রোগ্রামে এই কয়েকজনকে, বিশেষ করে আমাদের বিরোধী দলের যারা সে সময় আন্দোলন সংগ্রাম করতাম, এদেরকে দাওয়াত দিতই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো ওই প্রেস ক্লাবে তো প্রতিনিয়তই দেখা হতো। তো এখন দায়িত্বের কারণে একটু কম দেখা হয়। সিঙ্গাপুরে অনেকে ঘুরতে যায়, প্রকৃত এটা একটা ছোট্ট রাষ্ট্র, ঘোরার কিচ্ছু নাই। এমনকি এখন এই যে একটা আপনার উঁচু খুব ভবন হয়েছে, নামটা ভুলে গেলাম, ওইটার উপরে দাঁড়াইলে একেবারেই পুরো এ মাথা থেকে ও মাথা দেখা যায়। আমার মোবাইলে ভিডিও আছে, আমি গতবার চিকিৎসার জন্য গিয়েছিলাম, তখন ভিডিও করে নিয়ে এসেছিলাম। তো সিঙ্গাপুর অনেকে ঘুরতে যায়। থাইল্যান্ড তো ট্যুরিজমের কারণেই ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। তারপরে এইদিকে পাশাপাশি ভিয়েতনামে অনেকে যায়। আপনি দেশে ট্যুরিজম ডেভেলপ করে নাই, কক্সবাজার নামে আছে, কিন্তু আমিও বলবো যে যে পরিবেশটা ক্রিয়েট করা দরকার সেই পরিবেশটা কক্সবাজারেও নাই। আর কুয়াকাটা, এটা তো আরেকটা মানে আল্লাহর বিশেষ রহমতের একটা জায়গা, ওখানে যে একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত, আমরা ছোটবেলায় সাধারণ জ্ঞানে পড়েছিলাম যে সূর্যোদয়ের দেশ বলা হয়, সূর্যাস্তের দেশ বলা হয় কোন দেশকে, এগুলো সাধারণ জ্ঞানে পড়েছিলাম। কিন্তু এটা তো আমাদের দেশেরই একটা এলাকা, একটা জেলা, আপনার কুয়াকাটাতে এটা দেখা দেয়। তো এইখানে যদি আরেকটু অবকাঠামো ডেভেলপ করা যায়, তাহলে আমার মনে হয় একটা দেশ বিদেশের এই ভ্রমণ পিপাসুদের জন্য একটা আকর্ষণের জায়গা হতে পারে। যেহেতু ওই খুব শুভেচ্ছা, এখন তো অর্থ পরিকল্পনা মন্ত্রী আছে, মনি ভাই বিরোধী দলীয় চিফ হুইপ আছেন, আবারও আমরা কয়েকবার আলাপ করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের সংসদের আর কি মানে চিফ হুইপ, তো সেখানে নুরুল ইসলাম নয়ন ভাই বোলার এমপি, 1900 আলাপ করেছিলাম। কারণ ওখানকার আকর্ষণটা যদি আমরা এই দক্ষিণাঞ্চলের দিকে দেখি, সেখানে একদিকে যেমন পটুয়াখালীর এখন এই যে একটা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আপনার একদিকে যেমন ট্যুরিজম, আবার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রসারিত করার জন্য পায়রা সমুদ্র বন্দর এবং পাশাপাশি দুটো বিদ্যুৎ কেন্দ্র 1326 মেগাওয়াটের, সেই দিক থেকে এটা ট্যুরিজম এবং বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং পটুয়াখালী রাজনীতি করেছেন ওই এলাকায়, তারা পায়রা পোর্ট করেছেন, তারা পাওয়ার প্ল্যান্ট করেছেন, পটুয়াখালী ইকোনমিক জোন করেছেন। তা আমরা যদি এই, আমি প্রতিমন্ত্রী আছি, মোশাররফ ভাই বিএনপির একজন সিনিয়র লিডার, আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী একের এমপি, পার্টির সিনিয়র লিডার, তো এতগুলি সিনিয়র লিডার সরকার মন্ত্রী থাকার পরে যদি ওই জেলায় আমরা যদি উল্লেখযোগ্য কিছু না করতে পারি, তাহলে মানুষের সামনে আগামী 5 বছর পরে ভোটের জন্য মানে কথা বলা মুশকিল হয়ে যাবে। এটা মুশকিল হবে যদি আমরা দায়িত্ব থাকাকালীন সময় এইখানে যদি একটা ভালো উন্নত না করতে পারি। বিমানমন্ত্রী আমরা একই রোতে বসে সংসদেও দেখা হলে আমি বলি যে আপনি তো কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট দিতে পারবেন না, অন্তত আমাদের এই বিমানবন্দরটা যেটাও মানে প্রস্তাবিত অলরেডি, সো এইটা যেন আমরা হয়।